আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো বাসবোসা। বাসবোসা বানানোর জন্য আমি একটা বাটিতে 3টা ডিম নিয়ে নিয়েছি আর 1 কাপ চিনি। এখন চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিক্স করতে হবে। যতক্ষণ চিনিটা একদম গলে না যায় ততক্ষণ মিক্স করতে হবে। মিক্স করার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে ডিমের স্মেলটা থাকে না, যার কারণে ভ্যানিলা এসেন্সটা দিতে হয়। তারপর দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার পর আবার ভালো করে মিক্স করতে হবে এটা। এরপর দিয়ে দিলাম আধা কাপের থেকে একটু বেশি দিবেন ঘি বা বাটার, আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিতে পারবেন, তেলও দিতে পারবেন। তারপর দিয়ে দিলাম 1 কাপ সুজি। 1 কাপ দিয়ে আমি আবার আরও আধা কাপ দেবো, 1.5 কাপ সুজি দেব। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে মিক্স করার পর আমি এখানে দিয়েছি আধা কাপ ময়দা আর 1 চা চামচ বেকিং পাউডার। এটা দিয়ে এটা ভালো করে একটু চেলে নেবেন, চেলে দিলে এটা সুবিধা হয়। চেলে দেওয়ার পর আমি এটা ভালো করে মিক্স করে নেব। আর এই জিনিসটা এক পাশ থেকেই ঘোরাইতে হবে, তাহলে এটার ইয়াটা ভালো। ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর এখন আমি একটা আমি যেটা দিয়ে কেকটা বেক করবো ওই ইয়ের মধ্যে, কেক প্যাকেটের মধ্যে একটু তেল দিয়ে দেবো, সামান্য তেল দিয়ে এটা ভালো করে তেলটা মেখে নেবো। এটার মধ্যে মাখানো হয়ে গেলে তারপর বেটারটা এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা কিছুক্ষণ একটু বাড়ি দিবেন, যাতে নিচে যে বাতাসটা থাকে ওই বাতাসটা যেন বের হয়ে যায়, তাহলে কেকটা আপনার সুন্দর হবে। আমি একটা পাত্রে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি ওখানে একটা দিয়ে এটার উপরে পাত্রটা বসাই দেব। এখন আমি এটা ঢেকে দেব। প্যানের ঢাকনাটার মধ্যে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি যাতে বাতাসটা বের না হতে পারে। এখন আমরা শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চিনি আর 1 কাপ পানি। চিনিটা আপনার যতটুকু নেবেন আপনার পানিটাও ততটুকুই নিতে হবে। তারপর আমি 2-3টা এলাচি দিয়ে দিচ্ছি। এটা এলাচিটা দিলে এটা স্মেলটা একটু হয়, সুন্দর হয়, যার কারণে এটা দাও আপনার না চাইলে নাও দিতে পারেন। তারপর আমি এটা কিছুক্ষণ নেড়ে নেব, চিনিটা গলা নেব। কলাইতেই থাকবো। আমার ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আজকে ফার্স্ট আমি এভাবে বলতেছি, একটু ভুল হইতেই পারে। এটা যখন বরফ চলে আসবে, এটা এখন একটা বরফ চলে আসবে, পানিটা বরফ চলে আসবে। বরফ চলে আসলে এখন আমি এখানে একটা লেবুর রস চেপে দেবো, যাতে শিরাটা জমে না যায়। লেবুর রস দেওয়াতে শিরাটা জমে না। আর আমি এটা ঠান্ডা করতে রেখে দেবো। লেবুর রসটা দেওয়ার পর আপনি যখন এটা ঠান্ডা করতে রেখে দেবেন তখন এই চিনি শিরাটা জমে যাবে না, এটা এরকমই থাকবে। এখন আমি দেখো আমার কেকটা হয়ে গেছে নাকি। কাঁটা চামচ দিয়ে কাঁটা চামচ আপনি দেখা যাচ্ছে কাঁটা চামচ বা টুথপিক যে কোনো একটা কিছু দিয়ে যখন আপনি এটা গুঁতা দেবেন, যখন এটা সুন্দর করে বের হয়ে আসবে, কিছু লেগে থাকবে না, তখন মনে করবেন যে আপনার কেকটা একদম পারফেক্ট হয়েছে। তা আমি নামাই নিয়ে এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নেব। প্লেটে নিয়ে আমি এটা একটু গরমই কেটে নেব। কাটার পর আমি ওই শিরাটা বানায় রাখছিলাম, ওই শিরাটা এটার উপর এখন দিয়ে দেবো, যাতে এটার ভিতরে শিরাটা যায়, এটা খেতে একটু মজা লাগে। হয়ে গেছে আমার বাসবোসা। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, ভুল হইতে পারে। এটা অনেক মজা ছিল, আপনারাও বাসা ট্রাই করতে পারেন।
একদম সফট হয়েছে। আমি ভাবিনি যেটা এরকম হবে। আপনারাও ট্রাই করতে পারেন বাসায়, এটা অনেক মজা। আসসালামু আলাইকুম।